সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিন, সাথে সাথে সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন সন্তান অবদ্ধ হওয়ার কারণে, আর কোনো পেরেশানি গ্রস্ত আপনার হতে হবে না, যে আপনার মনের আশা পূরণ হবে না সন্তান অবদ্ধ হওয়ার কারণে, যে সে ভালো লেখাপড়া না করলে ভালো কলেজে ভার্সিটিতে চান্স পাবে না, ভালো ভালো রেজাল্ট যদি না করে, তা আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমার একটি সন্তানটাকে নিয়ে কি করবে, কিছু বলতেও পারছেন না, তাকে শাসনও করতে পারছেন না, তাহলে দেখা যায় সে হতে পারে বাসার থেকে বের হয়ে চলে যাবে। এমন অবস্থায় আপনি একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, তো আপনার আর পেরেশানিগ্রস্ত হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। রব্বে কারিমের কাছে বলুন, দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি খাওয়াই দিন, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে। আপনার সামনে এসে বিনয়ের সাথে কথা বলবে, বাবা আমি ঠিক মতো মাদ্রাসায় যাব, স্কুলে যাব, কলেজে যাব, ভার্সিটিতে যাব, আর কোনোদিন আপনার অবাধ্য হব না, এভাবে আপনার সামনে এসে বলবে, আর আপনার হৃদয়টা জুড়ে যাবে। প্রিয় ভাই বোন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হতে পারে অনেক সাধনা করেছেন সন্তানকে বাধ্য করার, হয়নি, অনেক হুজুরকে টাকা দিয়েছেন, কবিরাজকে টাকা দিয়েছেন, ডাক্তারকে টাকা দিয়েছেন, কোনো কাজ হয়নি, যেই সে। এমন অবস্থায় আপনি অভিভাবক, আপনি নিজে আমলটি করুন, দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা মন নিয়ে, দিল নিয়ে, হৃদয় নিয়ে, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দরদ মাখা কণ্ঠে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। তো কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। তাই আপনি অভিভাবক, আপনি আমলটি করুন। বলতে পারেন হুজুর আমলটা আমি করতে পারবো, অবশ্যই আপনি করতে পারবেন, বেশি কঠিন না আমল, একেবারে সহজ, এর চেয়ে সহজ আর আমল হয় না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি এই আমলটি করুন, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিস আপনার কাছে রাখতে হবে, পানি রাখতে হবে, ফ্রেশ ভালো মানের পানি, খাবারের উপযুক্ত, বেশি না অল্প রাখলেই হবে, যেরকম 2 লিটার 3 লিটার রাখলেই হবে। বেশি দিন পানি থাকলে আবার সেই পানি ব্যবহার করা যায় না, দুর্গন্ধ শুরু হয়ে যায়। তাই আপনি অল্প কিছু পানি নিয়ে আমল করবেন, বা প্রত্যেকদিন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আরো বেশি ভালো। তা যদি না পারেন তাহলে 1 লিটার বা 2 লিটার বা 3 লিটার পানির সামনে নিয়ে এরপর আমলটি শুরু করে দেবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, নির্জন একটি জায়গায় বসবেন, বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, যত ধরনের অন্যায় করেছি দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন অবশ্যই, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, সকলের দরজা থেকে বিরত হয়ে, সকলের দরজায় না গিয়ে, কারো দরজায় না গিয়ে, দুনিয়ার কারো দরজায় না গিয়ে আপনার কাছে আসছে। আপনার কাছে আসলে তো আপনি অত্যন্ত খুশি হয়ে যান, আপনার কাছে চাইলে খুশি হয়ে যান, তা আপনার কাছেই চাইতেছি, আর কারো কাছে চাইতেছি না। আল্লাহ আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি সূরা বা দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন, পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। সেই দোয়া বা সূরাটি হলো সূরাতুল কাউসার। আপনি সৈশুদ্ধ করে সূরাতুল কাউসার পাঠ করে পানিতে ফু দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে কিছু, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
পাঠ করে আবার একটু ফু দেবেন পানিতে। এভাবে কতবার পাঠ করবেন? গুনগুনে 3 বার পাঠ করবেন, পানিতে 3টি ফু দেবেন, এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। 7 বার পাঠ করে একটু ফু দেবেন পানিতে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনগুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 2টি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই, আমল তো করা শেষ। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, সন্তান বাধ্য হয়ে যাবে। আমলের শেষে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। তাই আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমাকে খালিয়াতে ফিরিয়ে দিন না। আমি যে উদ্দেশ্যের জন্য আমল করছি, সন্তানটাকে বাধ্য করে দিন। আমি সন্তানটাকে একেবারে আমার বসে এনে দিন, একেবারে তার মনকে নরম করে দিন, বলে দিন, সব কথা জিনিস এভাবে আপনি করে দিন, তাহলে আমি একেবারে চিন্তা মুক্ত হতে পারবো আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বলবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।